জান্নাতে মহান আল্লাহ তাআলা অসংখ্য নদী সৃষ্টি করেছেন। এই সমস্ত নদীর মধ্যে একটি নদীতে পানি থাকবে, আরেকটিতে দুধ প্রবাহিত হবে এবং আরেকটি নদীতে মধু এবং অপর আরেকটি নদীতে উৎকৃষ্ট মানের শরাব থাকবে। এই নদীগুলি থেকে খাল খনন করার মাধ্যমে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। নদীর এক তীরে থাকবে মুক্তা এবং অপর পারে থাকবে লাল ইয়াকুত পাথর। নদীর তলদেশে থাকবে মেশকের আস্তরণ। জান্নাতে যে শরাব রয়েছে সেই শরাবে দুর্গন্ধ, তিক্ততা বা কোনো নেশা থাকবে না। জান্নাতীরা এই শরাব পান করে পুনরায় আবারও পান করার জন্য অস্থির হয়ে উঠবে। যদি কেউ জান্নাতের শরাবকে দুনিয়ার শরাবের সঙ্গে তুলনা করে তবে এটা ভুল হবে। জান্নাতের শরাব হচ্ছে পবিত্র। মহান আল্লাহ তাআলা জান্নাতে অকল্পনীয় পরিমাণ সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছেন। জান্নাতে কোনো ব্যক্তি কোনো খাবারের ইচ্ছা প্রকাশ করা মাত্রই সেই খাবার তার সামনে উপস্থিত করা হবে। যদি কোনো ব্যক্তি জান্নাতে কোনো পাখি দেখতে পায় এবং সেই পাখির গোশত খেতে চায়, তবে সঙ্গে সঙ্গে সেই পাখির গোশত ভুনা হয়ে জান্নাতীর সামনে উপস্থিত হবে। জান্নাতে কোনো অপবিত্র জিনিস যেমন ময়লা, প্রস্রাব, থুতু, কানের ময়লা, শরীরের ময়লা কোনো কিছুই থাকবে না। ঢেকুর এবং ঘামের মাধ্যমে সমস্ত খাবার হজম হয়ে যাবে। এই ঢেকুর এবং ঘামও হবে সুগন্ধযুক্ত। প্রত্যেক জান্নাতীকে 100 পুরুষের সমান শক্তি দান করা হবে। জান্নাতে বসবাসকারী প্রতিটি ব্যক্তির জন্য কমপক্ষে 10,000 জন খাদেম থাকবে। এই খাদেমগণ জান্নাতবাসীদের প্রতিটা হুকুম পালন করার জন্য প্রস্তুত থাকবে। জান্নাতীরা খাবার খেতে চাইলে 70 জন খাদেম সোনা এবং রূপার পেয়ালা হাতে উপস্থিত হবে। প্রতিটি পেয়ালায় সুস্বাদু খাবারের আধিক্য থাকবে। প্রতিটি পেয়ালার খাবারের স্বাদ আলাদা আলাদা হবে। একটি থেকে অন্যটির স্বাদ আরও উৎকৃষ্ট হবে। জান্নাতীরা যত আহার করবে খাবারের স্বাদ তত বেশি বৃদ্ধি পাবে। জান্নাতবাসীদের পোশাক কখনোই পুরনো হবে না। জান্নাতবাসীদের যৌবনেও কখনো ভাটা পড়বে না। যে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তার চেহারা হবে পূর্ণিমার উজ্জ্বল চাঁদের মতো। দ্বিতীয় যে ব্যক্তি প্রবেশ করবে তার চেহারা উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করবে। জান্নাতীরা কখনোই একে অপরের সঙ্গে ঝগড়া করবে না। প্রত্যেক জান্নাতবাসীকে কমপক্ষে 2 জন করে স্ত্রী দেওয়া হবে। এই স্ত্রীদের মধ্যেও কখনো ঝগড়া বা মতবিরোধ হবে না। এই স্ত্রীরা প্রত্যেকে 70 জোড়া পোশাক পরিধান করবে। তবু তাদের পায়ের গোছা এবং ভেতরের হাড় বাহির থেকে দেখা যাবে, ঠিক যেমন সাদা কাচের মধ্যে লাল শরাব দেখা যায়। একজন জান্নাতি পুরুষ নিজের স্ত্রীর মুখে তার চেহারা আয়নার চেয়েও স্পষ্ট দেখতে পাবে। জান্নাতি মহিলাদের মাথার মুক্তা এতটাই সুন্দর হবে যে এই মুক্তা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করতে পারবে। যদি কোনো পুরুষ তার স্ত্রীর